চলতি বছরের অক্টোবরে নেপালে মাঠে গড়াবে নারী সাব চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছিল কৃষ্ণা সাবিনা সানজিদারা। মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপে সেটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা জয়। আবারও সেই নেপালের মাটিতে বসতে যাচ্ছে সাফের আসর। এবার শিরোপা ধরে রাখার মিশনে সাবিনা বাহিনী, আর এবার সেই ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে বাংলার নারীরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ দল নিয়ে হওয়া আসরে এবার এই গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর শক্তিশালী ভারতকেও ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল সাবিনারা। ভারত, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বাকি ৪ দল রয়েছে বি গ্রুপে। স্বাগতিক নেপালের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই ৫ বার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ৩ দলের কেউ কখনো সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের। আসরকে সামনে রেখে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে আছে সমালোচনাও। সাফের মতো বড় একটি আসর সামনে থাকলেও খুব বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। এমনকি কয়েকবার শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা বলা হলেও পরে তার আলোর মুখ দেখেনি। গত মাসে তড়িঘড়ি করে দুর্বল ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভুটানে পাঠায় বাফুফে। তবে সেখানে প্রস্তুতির ঘাটতি চোখে পড়েছে বেশ ভালোভাবেই। দুটি ম্যাচ জিতলেও দলের রক্ষণ ছিল বেশ নড়বড়ে। দুটি ম্যাচেই শুরুতে গোল হজম করে সাবিনারা। সমন্বয়ের অভাবে ফরওয়ার্ডদের গোল মিসের দৃশ্যও ছিল দৃষ্টিকটু। এই দল নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি জাতীয় দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। এজন্য যথাযথ প্রস্তুতি এবং রক্ষণভাগের খেলোয়াড়দের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তিনি। এখন দেখার বিষয় সাফের শিরোপা ধরে রাখতে নিজেদের কতটুকু উজাড় করে দিতে পারেন মেয়েরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।